হাল্ক, তোমাকে চাকরি থেকে বরখাস্ত করা হলো। আজ থেকে তুমি এই অফিসে আসতে পারবে না। কিন্তু ম্যাম, আমি তো সব কাজ ঠিকভাবে করেছি, তাও আমাকে চাকরি থেকে বের করে দিচ্ছেন কেন? আমি তোমার কোনো কথা শুনতে চাই না হাল্ক। ম্যাডাম তো কোনো কথাই শুনছেন না। হায় রে ভাগ্য, কোম্পানির জন্য এত গাধার মতো কাজ করি, তাও ম্যাম আমাকে ষড়যন্ত্র করে বের করে দিল। আজ বলছে অনেক কাজ করি আমি কোম্পানির জন্য, তুই তাও আমাকে ছেড়ে দিল। তোকে এমন দেখাচ্ছে কেন? মার কাছে এসছে। আমার চাকরিটা চলে গেছে। মা, এখন আমাদের কি হবে? কোম্পানির জন্য আমি তো বলছি আমার এখন আমাকে কি হবে এখন? কিছু ঠিক হয়ে যাবে বাবা। তুই মা বলছে চিন্তা করিস না, আমাদের সব ঠিক হয়ে যাবে। আমার এই গয়নাগুলো বিক্রি করে তুই নতুন করে কোনো ব্যবসা শুরু কর। কিন্তু মা, মার গয়না দিয়ে শেষ করার জন্য এগুলো আমি নিতে পারবো না। তোর এগুলো নিয়ে চিন্তা করতে হবে না বাবা, এগুলোর উপর আমার কোনো টান নেই। হাল্ক রাজি হচ্ছে না তুই যদি কিছু করতে পারিস গয়না নেওয়ার জন্য। সেটাই আমার সবচেয়ে বেশি খুশির কারণ হবে। মা আমার জন্য তার শেষ গয়নাগুলো বিক্রি করে দিল। শরীর ফাইটা যাক, কিন্তু মায়ের